আমাদের আসলে বিষয় আলোচনা হলো কুরবানির পশু কেমন হবে, কিন্তু মূল আলোচনা হলো কুরবানির মাসাইল। কি বলেন তো? আজকে আলোচনার বিষয়টা কি? কুরবানির মাসাইল। আমাদের প্রত্যেকের জানা দরকার, কারণ যেমন নামাজ পড়তে আসছি, নামাজের মাসআলা যদি আমরা না জানি, কখন আমার নামাজ ছুটে গেছে আমি নিজেও জানবো না। কুরবানি দিচ্ছি, লক্ষ লক্ষ টাকা খরচ করে হয়তো গরু কিনবো, খাসি কিনবো, আমরা কুরবানি দেব। হ্যাঁ, অনেক কষ্ট হলেও অনেকে আলহামদুলিল্লাহ কুরবানি দেয়, কিন্তু এর সঠিক মাসআলাটা যদি আমাদের জানা না থাকে, তাহলে কিন্তু আমাদের কুরবানি কখন নষ্ট হয়ে গেছে আমরা নিজেরাও জানি না। তাহলে টাকা খরচ করে আল্লাহর উদ্দেশ্যে কুরবানি দিচ্ছি, কুরবানি কেন নষ্ট হবে? তাই না? কুরবানি আমরা নষ্ট করতে চাই না। তো এই জন্য কুরবানির মাসাইল আজকে আলোচনার বিষয়, কুরবানির মাসাইল। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল হজ আয়াত নাম্বার 37 কত? আয়াত নাম্বারগুলো মনে রাখবেন। আর আমি এই জন্য আয়াত নাম্বারগুলো বলি যে আমার আলোচনাগুলো রেকর্ড হয়। আলহামদুলিল্লাহ, আয়াত নাম্বারগুলো জানা থাকলে, বলা থাকলে যে কেউ খুঁজে বাইর করে পড়তে পারে, জানতে পারে। কথা ঠিক না? আর আমাদের অনেকের হাতে মোবাইল আছে, কোরআন ডাউনলোড দেওয়া আছে, এতে আয়াত নাম্বার, হাদিস নাম্বারগুলো জানা থাকলে আমাদের আলোচনা আরো বুঝতে সহজ হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা ইয়ানালাল্লাহ লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম কাযালিকা সাখখারাহা লাকুম লিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়াবাশশিরিল মুহসিনিন। রব্বুল আলামিন সূরা হজের 37 নম্বর আয়াত, এই আয়াতে আল্লাহ তাআলা মুহসিন বান্দা শব্দ ব্যবহার করেছেন। কি বলেছেন বলেন তো? ওয়াবাশশিরিল মুহসিনিন। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি তামাম দুনিয়ার সমস্ত মুমিন মুমিনাতদের জন্য আল্লাহ বলেন, ও আমার প্রিয় বান্দারা, আমি আল্লাহর কাছে তোমাদের গোশত, তোমাদের কুরবানির গোশত, কুরবানির পশুর গোশত এবং কুরবানির পশুর রক্ত আমি আল্লাহর কাছে পৌঁছে না। তোমরা কুরবানি দাও, গোশত তোমরাই খাও, তোমরা কুরবানি দাও, রক্ত তোমাদের সামনে থাকে, মাটি চাপা দিয়ে চলে আসো। আল্লাহ বলে, বান্দারে, গোশত আমি নেই না, রক্ত আমি নেই না। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, বান্দারে, আমি তোমাদের কাছ থেকে যে জিনিসটা চাই সেটা হলো তাকওয়া। কি বলেন তো? আল্লাহ গোশত চান না, রক্ত চান না, চামড়া চান না, হাড্ডি চান না, কিছুই চান না। আল্লাহ চান কি? তাকওয়া। রব্বুল আলামিন এই জন্য ডাক দিয়ে বলে, বান্দারে, আমি আল্লাহর কাছে তোমাদের তাকওয়া পৌঁছে যাই। আজ যে ব্যক্তি আমি আল্লাহর কাছে তাকওয়া পৌঁছাতে পারবে, আমি আল্লাহ তাআলা দুনিয়া আখিরাতের সব জায়গায় বান্দাটাকে আমি আল্লাহ দামি বানায়া দেব। কি বানায়া দেবেন? তাকওয়াকারী ব্যক্তি দুনিয়াও দামি হবে, আখিরাতেও কি দামি হবে। আমার ভাইরা, রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, এভাবে তিনি সব পশুকে তোমাদের বশীভূত করে দিয়েছেন। কাযালিকা সাখখারাহা লাকুম লিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম। আল্লাহ বলে, বান্দারে, এই পশুগুলো আমি আল্লাহ তোমাদের জন্য বশীভূত করে দিয়েছি, নমনীয় করে দিয়েছি। কারণ আপনি দুনিয়ার জমিনে যদি বিশাল বড় একটা হাতির দিকে তাকান, হাতির দেহটাও অনেক বড়, সুরটাও অনেক লম্বা, এক একটা পা এক একটা মানুষের মতো, কথা ঠিক কিনা? কিন্তু রব্বুল আলামিন ওই হাতির মতো বিশাল দেহের প্রাণীটাকেও
মানুষের জন্য কিভাবে বশীভূত করে দিয়েছেন, নমনীয় করে দিয়েছেন। ছোট্ট একটা 7 বছরের বাচ্চা, 8 বছরের বাচ্চা, 10 বছর 15 বছরের বাচ্চাও যদি হাতির পিঠের মধ্যে উঠে শুধু পা দিয়ে কানের সাইডে লাড়া দেয়, হাতি ওই বান্দার হুকুম মানতে বাধ্য হয়ে যায়। কথা ঠিক না? পায়ের আঙ্গুল দিয়ে কানের গোড়ায় একটু খোঁচা মারে, খোঁচা মারলে আপনারা দেখেন তো যে খোঁচা মারে, এরপরে কার কাছ থেকে টাকা নিতে হবে, কাকে ছাইড়ে দিতে হবে, ডাইনে যেতে হবে না বামে যেতে হবে, সব কিছু নিয়ন্ত্রণ পায়ের আঙ্গুলের খোঁচার মধ্যে। কথা ঠিক না? আল্লাহ কি শক্তি দিয়েছেন মানুষকে। রব্বুল আলামিন সেই কথা বলে, বান্দারে আমি এই কুরবানির পশুকে তোমাদের জন্য বশীভূত করে দিয়েছি যাতে তোমরা আমি আল্লাহর মহিমা ঘোষণা করতে পারো, আমি আল্লাহর নাম ঘোষণা করতে পারো। তিনি তোমাদেরকে হেদায়াত দান করেছেন, কারণ যে ব্যক্তি হেদায়াত প্রাপ্ত হয় সেই ব্যক্তি আমল করার জন্য সুযোগ পায়। কি পায়? যে ব্যক্তি হেদায়াত প্রাপ্ত হয় সে ব্যক্তি কি পায়? আমল করার জন্য সুযোগ পায়। হেদায়াতবিহীন ব্যক্তি হাজার চেষ্টা করলেও পারবে না। আল্লাহর ইশারা থাকতে হবে। আল্লাহর ইশারা আছে বিদায় দিনের 11:30টায় জুমার দিন মসজিদে এসে বসে থাকেন আল্লাহর হুকুম পালনের জন্য, তাই না? এরপর রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, যারা এই কুরবানি নিষ্ঠার সাথে, আন্তরিকতার সাথে, তাকওয়ার সাথে এই কুরবানি নামক আমলের কাজটা করবে, আল্লাহ ডাক দিয়ে বলেন, ওয়াবাশশিরিল মুহসিনিন, মুহসিন বান্দাদেরকে তোমরা সুসংবাদ দিয়ে দাও। কি সংবাদ দিয়ে দাও? সুসংবাদ দিয়ে দাও। আল্লাহ মুহসিন শব্দ ব্যবহার করছেন। মুমিনের চেয়ে মুহসিন দামি। সুবহানাল্লাহ বলে। মুমিনের চেয়ে ঈমান, ভালো করে বোঝেন, ঈমানদারের চেয়ে মুসলমান দামি, মুসলমানের চেয়ে মুমিন দামি, মুমিনের চেয়ে মুহসিন দামি, মুহসিনের চেয়ে মুত্তাকি দামি। বুঝাইতে পারছি আমি কথাটা? কারণ ঈমান আছে, ঈমান এক জিনিস, ইসলাম হলো আরেক জিনিস। ঈমান এক জিনিস, ঈমান হলো স্বীকার করার নাম, আর ইসলাম হলো বাস্তবায়ন করার নাম। ঈমান হলো অন্তর এবং মুখ, জবান, এটা দিয়ে প্রকাশ করার নাম। আর ইসলাম হলো অন্তর, জবান এবং কাজে কর্মে প্রতিটা জায়গায় যখন যেখানে যে বিধান আছে সেটা পরিপূর্ণ প্রকাশ করার নাম হলো ইসলাম। কথাটা বুঝাতে পারছি? এই ইসলাম পরিপূর্ণভাবে যে ব্যক্তি আল্লাহর হুকুম মোতাবেক প্রকাশ করে, আদায় করে, তাকে মুমিন বলে। তাকে কি বলে? মুমিন বলে। আর মুমিনের মধ্যে উচ্চ স্থান হলো মুহসিন। মুহসিনকে যে আন্তরিকতার সাথে, নিষ্ঠার সাথে যে কাজ করে। আল্লাহ মুহসিন শব্দ ব্যবহার করেছেন যারা ধৈর্যকারী, ধৈর্যশীলদের ক্ষেত্রে আল্লাহ কি ব্যবহার করেছেন? কারণ ধৈর্য এমন একটা জিনিস যা একজন মানুষকে, একজন অমানুষকে মানুষ বানায় এবং ধৈর্যশীল ব্যক্তিকে আল্লাহ তাআলার একেবারে নিকটবর্তী নিয়ে যায়। কথাটা বুঝাতে পারছি? আর মুহসিন সেই ব্যক্তি, মুহসিনের উপরে হলো মুত্তাকি, যার ভিতরে তাকওয়া থাকবে, আল্লাহ তাআলা তাকে সব জায়গায় দামি বানিয়ে দেবে। এই জন্য রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, কাযালিকা সাখখারাহা লাকুম লিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া বাশশিরিল মুহসিনিন। এই আয়াতের আলোকে আমরা দুইটা জিনিস পেলাম। কয়টা বলেন তো? কয়টা? এক নাম্বার, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা। আল্লাহ গোশত চান না,
রক্ত নেন না, গোশত রক্ত গেল। দ্বিতীয় নম্বরে আল্লাহ চান কি? তাকওয়া। তাহলে আল্লাহ যেটা চান, চাওয়ার মধ্যে এক নাম্বার সেটা কি? তাকওয়া। আল্লাহ যেটা চান না সেটা কি? গোশত এবং রক্ত। এরপরে রব্বুল আলামিন এই আয়াতের আলোকে আরেকটা জিনিস চান, সেটা হলো কি? লিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম। আল্লাহর জিকির চান। কি চান? তাহলে আল্লাহ চাইলেন কয়টা? দুইটা, তাকওয়া আর হলো জিকির। যে ব্যক্তি তাকওয়াবান হবে আর যার ভিতরে জিকির থাকবে, জিকিরকারী ব্যক্তির তাকওয়া থাকবে, তাহলে যে ব্যক্তি তাকওয়াবান হবে তার গুণ থাকবে কি? তার গুণ থাকবে কি? জিকির। আর যে ব্যক্তি জিকিরকারী হবে, আল্লাহ বলেন ওয়াবাশশিরিল মুহসিনিন, আমি আল্লাহ তাকে হেদায়েতের মাধ্যমে মুহসিন বান্দা বানায় দেব। কি বান্দা বানায় দেব? কিসের মাধ্যমে? হেদায়েতের মাধ্যমে আমি আল্লাহ তাকে মুহসিন বান্দা বানায় দেব। তাহলে এই আয়াতের আলোকে আল্লাহ চাইলেন দুইটা জিনিস। এক নাম্বার তাকওয়া। তাকওয়া অর্জন হবে কিসের মাধ্যমে? জিকিরের মাধ্যমে। এই জিকিরটা কোন সময়? যখন আপনি কুরবানির পশুটা ফালাইয়েছেন, শোয়ানোর পরে কিবলামুখী করে, এরপর আপনি যখন বলবেন বিসমিল্লাহি আল্লাহু আকবার, বিসমিল্লাহি আল্লাহু আকবার, বিসমিল্লাহি আল্লাহু আকবার, ওই মুহূর্তে ওই সময়ে এই বাক্য বলতে যায় যতটুকু সময় লাগে, আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, বান্দারে ও আমার উম্মতেরা, ওই সময়ের জন্য পৃথিবীর জমিনের সবচাইতে শ্রেষ্ঠ আমল আমার আল্লাহ পাকের কাছে আল্লাহু আকবার বলা। পৃথিবীর জমিনে ওই সময় ওই মুহূর্তে সবচাইতে শ্রেষ্ঠ আমল হলো কি? আল্লাহু আকবার বলা, বিসমিল্লাহি আল্লাহু আকবার বলা। আল্লাহর কাছে এত পছন্দনীয় আমল ওই মুহূর্তের জন্য আর নাই। ওই সময় যদি কেউ জিহাদের ময়দানে থাকে, ওই সময়ের জন্য জিহাদটাও আল্লাহর কাছে তত প্রিয় নয় যতটা প্রিয় বান্দা পশুর গলায় ছুরি চালাইতে যায় বলবে বিসমিল্লাহি আল্লাহু আকবার। তাহলে আমল দেখেন কখন কোন সময় কত দামি হয়ে যায়। বর্তমান সময় যদি আমরা আল্লাহু আকবার বলি ততটা গুরুত্ব নাই, কিন্তু পশুর গলায় যখন আপনি ছুরি চালাবেন তখন বিসমিল্লাহি আল্লাহু আকবার আল্লাহর কাছে এত দামি। ওই সময়ের জন্য হজ অত দামি নয়, ওই সময়ের জন্য জিহাদ অত দামি নয়, ওই সময়ের জন্য অন্য কোনো আমল তত দামি নয়। কথাটা বুঝাইতে পারছি? আল্লাহ পাকের কাছে এত দামি এই বাক্য। আমার ভাইরা, এই জন্য আল্লাহর নবী কি বলেন দেখেন, সামর্থ্য থাকার পরও যারা কোরবানি করে না, সামর্থ্য থাকার পরও যারা কোরবানি করে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরবানির গুরুত্ব বুঝাইতে যাওয়ার জন্য আল্লাহর নবী হাদিসটি বর্ণনা করেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিসটি বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال من كان له ساعة ولم يضحي فلا يقربن مصلنا। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ইবনে মাজার হাদিস নং 3123 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তির সামর্থ্য থাকার পরেও কোরবানি করবে না সে যেন আমাদের ঈদগাহের মধ্যে উপস্থিত না হয়। একটা কঠিন হুঙ্কার, নীরব একটা রাসূল শাসন করছেন, নীরব শাসন, কিন্তু এ শাসনের লোড ওজন অনেক। যার সামর্থ্য থাকার পরেও যে ব্যক্তি কোরবানি, বলেন একটু সকলে বলেন, সামর্থ্য থাকার পরেও যে ব্যক্তি কুরবানি করবে না সেই ব্যক্তি যেন ঈদগাহে না যায়। তার জন্য ঈদগাহ নয়, তার জন্য ঈদগাহ নয়। তাহলে ঈদগাহ কার জন্য? যে ব্যক্তি কোরবানি দেয়। কথাটা বোঝেন? এই জন্য রব্বুল আলামিন
সূরা কাউসারের মধ্যে বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। বান্দারে নামাজ পড়ো আর তোমরা কুরবানি করো। নামাজের সঙ্গে আল্লাহ কুরবানির সম্পর্ক জুড়ে দিলেন। আল্লাহ এখানে কঠিন ভাবে একটা কথা সুন্দর করে বান্দাকে বুঝাই দিলেন, বান্দারে নামাজ এবং কুরবানি আমি আল্লাহ তোমাদের জন্য জারি করে দিলাম। এখন এখানে একটা জিনিস বুঝে যায়, ইসলাম কি কারো উপর জুলুম করেছে, অত্যাচার করছে? রাসূল এই হাদিসের মধ্যে একটা শর্ত জুড়াই দিছেন। ইবনে মাজা, সুনান ইবনে মাজা, হাদিস নাম্বার 3123 হাদিস নাম্বারে রাসূল একটা শর্ত জুড়াই দিলেন। কি শর্ত? যার সামর্থ্য আছে, যদি আপনার সামর্থ্য না থাকে, ইসলাম আপনাকে জোর করে বলে নাই ঋণগ্রস্ত হইয়া তুমি কুরবানি দাও, এটা ইসলাম সামর্থ্য করে না। ইসলাম কি বলছে? যদি তোমার সামর্থ্য থাকে তাহলে তুমি কোরবানি দাও, আর সামর্থ্য থাকার পরেও যদি কোরবানি না দাও, রাসূল বলছে তার জন্য ঈদগাহ না। তাহলে এখানে জুলুম তো আর থাকলো না, সামর্থ্যবান ব্যক্তির কথা বলা হয়েছে। আমার ভাইরা, আসুন এবার আমরা কোরবানিতে ঢুকে যাই। কোরবানি দিতে গেলে সর্বপ্রথম নিয়ত লাগে। দ্বিতীয় নাম্বারে যে কাজটা লাগে সেটা হলো কোরবানি দিতে গেলে অর্থ লাগে, সম্পদ লাগে। কি লাগে বলেন তো? অর্থ এবং সম্পদ লাগে। সামর্থ্য কার এবং কার নাই এটা বুঝাচ্ছি আমি। তাহলে কোরবানি দিতে কি লাগে? টাকা লাগে, সোজা কথা। ধান দিয়ে তো আর গরু হয় না, হয়? চাউল দিয়ে গরু হয় না। গরু কিনতে হলে, খাসি কিনতে হলে কি করতে হবে? টাকা লাগবে। আমরা সহজে টাকায় ঢুকে যাই। এখন আপনি ধান বেচে টাকা করেন, অন্য গরু বেচে টাকা করেন, যেটাই করেন না কেন, টাকার দরকার। এখন কথা হলো, এই টাকা সঠিক হওয়া লাগবে, স্বচ্ছ হওয়া লাগবে, ভেজাল মুক্ত হওয়া লাগবে, নির্ভেজাল হতে হবে। কি হতে হবে বলেন তো? নির্ভেজাল হতে হবে। আমার ভাইরা, তার আগে আমি একটু স্মরণ করে দিয়ে যাই, কোরবানি কার জন্য বাধ্যতামূলক, কার জন্য ওয়াজিব? জিলহজ মাসের 10 তারিখ সকাল থেকে নিয়ে শুরু করে 12 তারিখ আসরের আগ পর্যন্ত যার কাছে 52.5 তোলা রূপা পরিমাণ সম্পদ অথবা টাকা, নিত্য প্রয়োজনীয় সব খরচ বাদ দিয়ে যার কাছে অতিরিক্ত থাকবে, ওই ব্যক্তির উপরে কোরবানি ওয়াজিব হয়ে যায়। 52.5 তোলা রূপা পরিমাণ সম্পদ সমস্ত খরচকে বাদ দিয়া যদি আপনার কাছে এই 3 দিনের এই সময়ের ভিতরে থাকে, তাহলে আপনার উপর কোরবানি কি হয়েছে? ওয়াজিব। এখন কথা হলো, এই টাকাটা লাগবে স্বচ্ছ। কি লাগবে বলেন তো? গরু, খাসি, উট, দুম্বা এগুলো কেনার জন্য টাকা লাগবে কি? 1 নাম্বার পুরুষের সম্পত্তি, পুরুষের সম্পদ। এই পুরুষের সম্পদের মধ্যে একটা হলো পৈতৃক সম্পদ, ওয়ারিশ সম্পদ। বাবার ছিল, দাদার ছিল, সেই সম্পদ আছে, একজন পুরুষ দাঁড় করাইছি আমি, বোঝেন। আবার নারীর সম্পদ, তারও ওয়ারিশ সম্পদ আছে। কি সম্পদ আছে? ওয়ারিশ সম্পদ আছে। এখন কথা হলো, একজন মানুষের ইনকাম কম, যেমন কৃষিজীব যে সমস্ত মানুষগুলো যারা কৃষি কাজ করে, অনেক সম্পদ আছে তাদের, কিন্তু আর্থিক ইনকাম, নগদ টাকার ইনকাম তাদের কম থাকতে পারে, কথা ঠিক না? তাদের ইনকামটা কিভাবে? 100 মণ ধান হয়েছে, 50 মণ ধান হয়েছে, সেগুলো বিক্রি করে তারপরে তাদের একটা নগদ টাকা চলে আসে। অথবা ফসলের অনেক শস্য আছে, আলু আছে, গম আছে, বিভিন্ন কিছু পাট আছে, এগুলোর থেকে তার অর্থ চলে আসে।
এই ওয়ারিশ সম্পদ থেকে যদি এই পরিমাণ টাকা থাকে যে একটা খাসি কেনা যায়, অথবা 52.5 তোলা রূপা পরিমাণ সম্পদ যদি তার থাকে, নগদ বাজার মূল্য যখন যে হিসাব করবেন তখন ওই বাজারে রূপার দাম কত আছে এটা হিসাব করে নেবেন, এ বছর কত আছে, ঈদের আগের দিন কত আছে, তাহলে তার উপরে কুরবানি কি হয়? ওয়াজিব। এখন এখানে ভেজাল আর ভেজাল মুক্ত কোনটা? অনেকে মনে করে আমার কাছে নগদ টাকা নাই, আমি কোরবানি দেব না, এটা হলো একটা। আবার অনেকের কাছে নগদ টাকা আছে, যেমন একজন পিতা, আমি দাঁড় করাই, একজন পিতার 4টা সন্তান বা 5টা সন্তান বা 3টা সন্তান বা 2টা সন্তান আছে। পিতা বাড়িতে, সন্তান ঢাকা শহরে চাকরি করে বা বিদেশে চাকরি করে, মাস গেলে সে তার নিত্য প্রয়োজনীয় খরচ বাদ রেখে বাকি অতিরিক্ত টাকা পিতার জন্য পাঠায় দেয়। দেয় কি দেয় না? আপনারা দেন না? অনেকে দেয়। এখন এখানে কথা হলো, এই টাকাটা কার, পিতার না সন্তানের? এইটা কিন্তু আমরা অনেকেই জানি না। সন্তান কামাই করে বাবার জন্য দিচ্ছে, বাবা খরচ করতেছে, খরচ করার পর অতিরিক্ত যে টাকাটা থাকে, এই টাকাটা কার? সন্তানের পুনরায় থাকবে নাকি বাবার থাকবে? এটা কিন্তু স্বচ্ছভাবে কখনো থাকে না, জানা থাকে না। এখন মনে করেন সন্তান বিদেশে থাকে, 1 লাখ টাকা প্রতি মাসে পাঠায় বা 50,000 টাকা প্রতি মাসে পাঠায়, বাবার সংসারের খরচ করার পরে প্রতি মাসে 30,000 টাকা বাঁচে। এখন এই 30,000 টাকা বাঁচার পরে এই 30,000 টাকা সংসার খরচের পরে বাবার হাতে যে আছে, এই টাকাটা কার? যে সন্তান পাঠাইছে তার, নাকি এটা বাবার অ্যাকাউন্টে নিজের ব্যক্তিগত একান্ত, নাকি এই টাকাটা আরো যে 2-3 ভাই দেশের মধ্যে আছে তারাও ভাগ পাবে? এটা কিন্তু স্বচ্ছ থাকে না। এই জন্য কোরবানির সম্পদেই শুধু না, প্রত্যেকটা সম্পদকে স্বচ্ছ করে আলাদা আলাদা মালিক করা দরকার। আলাদা আলাদা বাবার সম্পদ আছে, বোঝেন 100 শতক বা 100 বিঘা, ভাই আছে 2 জন, বোন আছে 2 জন। এখন 100 বিঘা বা 100 শতক সম্পদেই ভাই খাচ্ছে, বোনকে ভাগ দেয় নাই। এখন এই 100 শতক জমির ভিতরে ভাইয়ের যে ভাগ আছে, বোনের কি ভাগ নাই? কথা বলেন। বোনের ভাগ আছে, কিন্তু বোনকে ভাগ দিচ্ছে না, অথচ বোন কিন্তু এই 100 শতক জমির ভিতরেও মালিক। কথা ঠিক না? এখন যদি বোন ওই 100 শতক জমির ভিতর থেকে যদি ভাগকে আলাদা করে নিয়ে যায়, তাহলে ওই সম্পদের পরিমাণ যদি 52.5 তোলা রূপার থেকেও বেশি হয়, সমস্ত নিত্য প্রয়োজনীয় খরচ বাদ দিয়ে যদি থাকে, তাহলে ওই বোনের উপরে, ওই মায়ের উপরে, ওই মেয়েটার উপরে কোরবানি ওয়াজিব হয়ে যায়। কিন্তু ভাইয়েরাও দিচ্ছে না, বোনেরাও পাচ্ছে না, যার কারণে কোরবানি ওয়াজিব হয়েছে কি হয় নাই এটা নিজেরাও জানে না। কথা ঠিক না? স্ত্রী সারা জীবন স্বামীরা কোরবানি দিয়ে গেল, কিন্তু ঘরে যে একজন স্ত্রী আছে তার উপরেও যে কোরবানি ওয়াজিব হয়েছে, এটা কিন্তু আমরা কখনো হিসাব করি না। সারা জীবন কোরবানি স্বামীরাই দিয়ে গেল, স্ত্রীরও কোরবানি ওয়াজিব হয়। কেমনে হয় এটা জানি না। 1 নম্বরে মহারানা আছে না নাই? এই মহারানার মালিক কে? কে? স্ত্রী। যদি মহারানার মালিক স্ত্রী হয়, আর স্বামী যদি মহারানার টাকা স্ত্রীকে পরিশোধ করে দেয়, আর যদি স্ত্রীর কাছে ওই পরিমাণ টাকা থাকে সব খরচ বাদ দিয়া, তাহলে স্ত্রীর উপরে প্রতি বছরে কোরবানি ওয়াজিব হয়ে যায়, যদি প্রতি বছর তার কাছে টাকা থাকে। এখন মহারানার টাকা দিয়ে স্ত্রীর উপর কোরবানি ওয়াজিব হবে না কখন? শুধু মহারানা বলছি, যতদিন পর্যন্ত স্ত্রী পরিপূর্ণ টাকা স্বামী, মানে স্বামী তার স্ত্রীকে পরিপূর্ণ টাকা বুঝিয়ে
না দিবে ততদিন পর্যন্ত স্ত্রীর উপর কোরবানি কি হবে না, এটা মহারানা ক্লিয়ার। এবার আসুন, স্বামী অনেক সময় স্ত্রীকে অনেক স্বর্ণ অলংকার গিফট করে, দেয় না? কিন্তু দেয় এটা সত্য, অথবা ওই মেয়েটার বাবাও কিন্তু তার মেয়েকে অনেক স্বর্ণ অলংকার বিবাহের সময় দেয়, দেয় কি দেয় না? এখন কথা হলো, বাবা নিজেও জানে না যে এই স্বর্ণ অলংকার যে আমি আমার মেয়েকে দিলাম এটা কার, আমার না আমার মেয়ের, এটা কিন্তু বাবা জানে না। জানে? শুধু দেয় যা। স্বামী যে স্ত্রীকে যে উপহারগুলো দেয় স্বর্ণ অলংকার, স্ত্রী নিজেও জানে না এটার মালিক কি আমি না আমার স্বামী। কথাটা বোঝেন নাই? বুঝতে পারছেন এবার? এই জন্য প্রত্যেকটা সম্পদগুলো দিয়েছেন, স্ত্রী আগে ভালো করে জানতে হবে এগুলা কি তুমি আমাকে একেবারে দিয়ে দিলে, আমাকে মালিক বানায় দিলে, না তুমি মালিক আছো। যদি স্বামী বলে আমি তোমাকে মালিক বানায়া দিলাম, তাহলে ওই পরিমাণ স্বর্ণরূপা যদি থাকে যে তার উপরে কোরবানি ওয়াজিব হওয়ার মতো, তাহলে ওই মহিলাকে, ওই মাটাকে, ওই মেয়েটাকে কোরবানি দিতে হবে। আর যদি স্বামী বলে যে না এটা আমি তোমাকে গিফট করছি কিন্তু তোমাকে মালিক বানাই নাই, যতদিন পারো তুমি পরো, যখন আমার লাগবে আমি আবার ফেরত নেব, তাহলে ওই স্বর্ণ অলংকারের মালিক কি মহিলা থাকলো? স্ত্রীটা থাকলো? এটার মালিক থাকবে কে? স্বামী। বাবা যখন মেয়েকে দেয়, বাবা কিভাবে দিচ্ছে এটা আগে ক্লিয়ার হওয়া দরকার। বাবা যে মেয়েকে স্বর্ণ অলংকার দিচ্ছে একেবারে দিচ্ছে নাকি আবার বাবা ফেরত নিয়ে নেবে? যদি বাবা একেবারে মালিক বানায় দেয়, তাহলে ওই পরিমাণ সম্পদ যদি তার থাকে 52.5 তোলা রূপা পরিমাণ সম্পদ, তাহলে ওই স্ত্রী লোকের উপরও কোরবানি কি হয়? ওয়াজিব হয়। আর যদি একেবারে না দেয়, বাবা যদি আবার ফেরত নিতে পারে, তাহলে এই সম্পদটা বাবা হিসাব করে বাবা মালিক হবে এবং বাবার উপরে কি হবে? কোরবানি ওয়াজিব হবে। তাহলে সম্পদের এই জিনিসগুলো আমাদের আসলে জানা দরকার। ছেলের ইনকাম যেটা বললাম, বাবাকে যদি আপনি একেবারে মালিক বানায় দেন, তাহলে বাবা খরচ করার পরে যদি তার কাছে অতিরিক্ত থাকে, তাহলে ওই টাকা থেকে বাবার নিজ পক্ষ থেকে কোরবানি দিতে পারবে। আর যদি বাবার যতটুকু খরচ লাগে অতটুকু খরচ করবে, এর বাকিটা যা থাকবে যে ছেলে টাকা দিছে তার ফেরত হবে, তাহলে ওই ছেলে এই যে পরিমাণ সম্পদ থাকবে তার উপরে কি হবে? কোরবানি ওয়াজিব হবে। কিন্তু আমাদের সমাজে হলো বাপে কোরবানি দেয়, ছেলেরা কোরবানি আছে না নাই? ভাই কোরবানি দিছেন? হ্যাঁ আব্বা কোরবানি দিছে। আব্বা কি করছে? আরে ভাই আব্বা কেন কোরবানি দিবে? আব্বার উপর যদি কোরবানি ওয়াজিব থাকে তাহলে দিবে। আগে তো যাচাই করতে হবে কোরবানি কার উপর ওয়াজিব হয়েছে, আপনার আব্বার উপর না আপনার উপর? আপনার উপর না আপনার আব্বার উপর কোরবানি ওয়াজিব হয়েছে, এটাকে যাচাই করেন। আর যাচাই করতে হলে আগে টাকাটা কার এটাকে যাচাই করেন। প্রকৃতপক্ষে অতিরিক্ত টাকাটার মালিক কে? আমি সন্তান নাকি আমার বাবা? কথাটা বুঝাইতে পারছি? আমার ভাইরা, এইভাবে যাচাই করে স্বচ্ছ করে নিতে হবে। আমাদের সমাজে বাবা কোরবানি দেয় কিন্তু ছেলে কোরবানি দেয় না। আবার এখানে একটা ভেজাল আছে, ছেলের ইনকাম, একটা গরু কিনেছে, কোরবানির দিন যদি জিজ্ঞাসা করা হয় ভাই কোরবানি কার নামে হবে, যদিও ভাষাগত দিক থেকে ভুল, কিন্তু আসলে বিষয়টা এরকম না। আমরা বলি আমার আব্বার নামে কোরবানি হবে, আমার মায়ের নামে কোরবানি হবে। কথা ঠিক কিনা? ও মুসলমান, ভালো করে বুঝে রাখেন, প্রকৃতপক্ষে কোরবানি হবে আল্লাহর জন্য, বাবার নামেও না মায়ের নামেও না। কথা ঠিক কিনা? কোরবানি কার জন্য? এখন ভাষাটা এখানে কি হবে? ভাষাটা হবে এইটাই যে আমার আব্বার পক্ষ থেকে হবে, আমার মায়ের পক্ষ থেকে হবে, কিন্তু তাদের নামে না, তাদের কি পক্ষ থেকে। কথা বুঝাইতে পারছি? বাবার পক্ষ থেকে আল্লাহর নামে, মায়ের পক্ষ থেকে আল্লাহর নামে। আর একটা কথা ভালো করে বুঝে যান, সন্তানরা বিদেশে থাকেন, ইনকাম করেন,
কোরবানি দিবেন, কোরবানির গরু কিনবেন। কোরবানির দিন একজন জিজ্ঞাসা করলো, অথবা হুজুর জিজ্ঞাসা করলো, ভাই কোরবানি কার পক্ষ থেকে? আপনি বললেন আমার আব্বার পক্ষ থেকে, আপনি বললেন আমার মায়ের পক্ষ থেকে। অনেক সন্তান চিন্তা করে, বাবার নামে যদি কোরবানি না দেই বাবা মন খারাপ করবে, মায়ের নামে যদি কোরবানি না দেই মা মন খারাপ করবে। আসলে বাস্তবতা অনেক ক্ষেত্রে আছে না নাই? কিন্তু আসলে কথাটা এরকম না। কোরবানি আপনার বাবার পক্ষ থেকে তখন হবে, আপনার মায়ের পক্ষ থেকে তখন হবে যদি আপনার উপরে কোরবানিটা ওয়াজিব না হয়, নফল কোরবানি হয়। নফল কোরবানি বাবার পক্ষ থেকে আপনি দিতে পারেন, মায়ের পক্ষ থেকে দিতে পারেন, মৃত্যু মানুষের পক্ষ থেকে দিতে পারেন, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে আপনি কোরবানি দিতে পারেন। কিন্তু কোন কোরবানি দিতে পারবেন সেটা ওয়াজিব না, সেটা হলো নফল কোরবানি। কি কোরবানি? কোন কোরবানি? নফল কোরবানি। আপনি আপনার বাবার পক্ষে দেন, মায়ের পক্ষে দেন, দাদার পক্ষে দেন, মৃত্যু মানুষের পক্ষে দেন, ছেলের পক্ষে দেন, স্ত্রীর পক্ষে দেন, যার পক্ষে মনে হচ্ছে আপনি তার পক্ষে দেন। কিন্তু দিতে পারবেন কোনটা? নফলটা দিতে পারবেন, ওয়াজিবটা নো। আপনার উপরে যদি কোরবানি ওয়াজিব হয়, আপনাকে এই কোরবানি আপনার পক্ষ থেকে দিতে হবে। স্ত্রীর পক্ষ থেকে যদি কোরবানি ওয়াজিব হয়, তাহলে স্ত্রীর পক্ষ থেকে কোরবানি দিতে পারবে। কিন্তু স্ত্রীর ক্ষেত্রে একটি কথা হলো, স্ত্রীর কাছে যদি গরু কেনার মতো টাকা না থাকে, নগদ অর্থ নাই, স্বামীকে যদি দিতে বলে, স্বামীকে যদি অনুমতি দেয়, তাহলে স্বামী স্ত্রীর কোরবানিটা ওয়াজিব কোরবানিটাও করে দিতে পারবে। এটা স্ত্রীর ক্ষেত্রে ওয়াজিব কোরবানিটা দিতে পারবে। আর যদি না বলে, নিজেরটা যদি নিজের যদি অর্থ থাকে, তাহলে নিজেই কি করবে? কোরবানি দিবে। তাহলে আজকে থেকে একটা জিনিস জানলাম, কোরবানি যদি আমার উপর ওয়াজিব হয়, তাহলে আমার কোরবানি আমার পক্ষ থেকেই হতে হবে। তখন আর বাবা মার পক্ষে দেওয়ার কোনো সুযোগ নাই। বাবা মা, দাদা দাদি, অন্য আত্মীয় স্বজন, তাদের পক্ষ থেকে আপনি কোরবানি দিতে পারবেন। কোনটা? নফল কোরবানি। আপনার ওয়াজিব কোরবানি আদায় হয়েছে, আপনি আরেকটা ভাগ দেন, দিয়ে আপনি আপনার বাবার পক্ষ থেকে দেন, আরেকটা ভাগে দেন, বা আরেকটা খাসি দেন, আপনার মায়ের পক্ষ থেকে দেন। এইভাবে আপনাকে কোরবানি বাড়াইয়া তারপরে তাদের পক্ষ থেকে দিতে হবে। কিন্তু আপনার ওয়াজিব ফালায় থুইয়া আপনি নফল কোরবানি দিতেছেন বাপের নামে, মার নামে, দাদার নামে, আপনার উপর যেটা ওয়াজিব হয়েছে সেটা যাবে কই? নামাজ আপনার উপরে ফরজ, আপনি ফরজ নামাজ না পড়িয়ে শুধু নফল পড়েন আর আব্বার জন্য দোয়া করেন, নফল পড়েন আর মার জন্য দোয়া করেন, হবে? হবে? রোজা আপনার উপর ফরজ, এখন রমজান মাসে রোজা না রাখিয়ে, ফরজ রোজা না রেখে আপনি যদি নফলের নিয়ত করে বলেন যে এই নফল রোজা আমি আমার আব্বার জন্য রাখলাম, হবে? কথা বলেন। মার জন্য রাখলাম, হবে না। আপনার উপর যেটা ওয়াজিব বর্তাবে সেটা আগে আদায় করতে হবে, যেটা ফরজ আপনার উপর বর্তাবে সেটা আগে আদায় করতে হবে। তারপরে যদি আপনি অতিরিক্ত কিছু করতে চান, সেক্ষেত্রে আপনি নফল কোরবানিগুলো, নফল রোজাগুলো, নফল নামাজগুলো, নফল ইবাদতগুলো আপনি তাদের জন্য করতে পারবেন, কিন্তু আপনার ওয়াজিবটা দিয়ে নয়, ফরজটা দিয়ে নয়। কথাটা কি বুঝাইতে পারছি? আমার ভাইরা, এবার আসুন বুঝে নেই, কোরবানি একা দিব না ভাগে দিব? সবার ঊর্ধ্বে সবচেয়ে বড় কথা হলো কোরবানি একাই দেওয়া, এটাই হলো সবচেয়ে উত্তম। এটা কি একা কোরবানি দেওয়া? কি কোনো ঝামেলা নাই, কারো মন কালাকালি নাই, মন বেজার নাই, সন্দেহ নাই, গোস্ত কম পাইলাম না বেশি পাইলাম, হাড্ডি আমার ভাগে না তার ভাগে, চর্বি বেশি এসছে, 5 আরিখানের একখান আমাকে দিতে হবে, আছে না? নাই মনে হয়। ভুঁড়ি আগেই নিয়ে টানাটানি, ভুঁড়ি আমাকে দিতে হবে, আছে না?
এখন আরেকজনের, তারও তো ভুঁড়ির প্রয়োজন হতে পারে, আরেকজনের তো মনটা চাইতে পারে আমার পাটা আমার দরকার। কথা ঠিক না? পা হলো 4 খান, মানুষ হলো 7 জন। বোঝেন নেই কথা? পা কয় খান, মানুষ কয়জন? 7 জন। এই মারামারি পা নিয়ে আছে, হয়। এই জন্য একা কোরবানি দিবেন, এর থেকে উত্তম আর কিছু। কোরবানি যদি সহি হয় সেটাও আমার, সহি না হলেও আমার, গোস্ত খাওয়ার নিয়ত থাকলেও আমার, গোস্ত খাওয়ার নিয়ত না থাকলেও, কোরবানির মধ্যে কোনো অন্যের কোনো ঝামেলা হবে না। কারণ কি জানেন, প্রত্যেক অংশীদারের নিয়তকে খাঁটি ও নিষ্ঠা পূর্ণ হওয়া দরকার। 7 জনের নিয়ত কি এক হয়? 2 জনের নিয়তে এক হয় না। বিশ্বাস হয় না? 2 জনের মতামত এক হয় না। যদি বিশ্বাস না হয়, ঘরের বাইরে যাইতে হবে না, 4 দেওয়ালের ভিতরে স্বামী আর স্ত্রী 2 জনে দেখেন, 2 জনের মত 2 রকম, সারাদিন ঝগড়া। এ কয় কোরবানি দিব, এ কয় কোরবানি দিতে পারবা না। আছে না? শুরুতেই ঝগড়া। আমার ভাইয়েরা, এই জন্য নিষ্ঠাপূর্ণ এবং ইখলাসের সাথে যদি কোরবানি দিতে হয়, তাহলে একাকৃত দেওয়া একেবারে নিখুঁত উত্তম। এর মধ্যে কোনো ঝামেলা নাই, কারণ কোরবানি নষ্ট হওয়ারও কোনো আশঙ্কা নাই। কারণ অনেক কিছু বিষয়ে সেখানে কাজ করে, যেমন পশু জবাই, এরপরে গোস্ত কাটার সময় মারামারি। ও বলে আমার লোক 3 জন, তোর একজনও নাই, গোস্তটা নেই ঠিক মতো। আছে না? আছে না? আর জিন্দেগিতে মানে গোস্ত কাটে আর জীবনেও ভাগে কোরবানি দিব না, কাটে আর কয়। যখন দেখে মানুষ পায় না গোস্ত কাটা, পরের বছর আস্তে আস্তে কোরবানির আগে আগে আবার ভাগ খোঁজে, শরিকদের খোঁজে, ওই আগেরটা ভুলে গেছে। কথা বোঝেন নাই? এরপরে মনে করেন ভুঁড়ি নিয়ে মারামারি, পা নিয়ে মারামারি, তারপরে আবার মনে করেন চামড়ার টাকা নিয়ে মারামারি। একজনে কষার কাছ থেকে আগে 2000 টাকা নিয়ে বিড়ি খাওয়া শেষ করছে। আছে না? এখন এই বাকি 6 জন এই টাকার জন্য প্রত্যেক দিন করে, চামড়ার টাকা কই? বিকেলে নেস, বিকেলে যা চামড়ার টাকা দাও, কালকে নেস। এই চামড়ার টাকা চাইতে চাইতে আর এক কোরবানি, চামড়ার টাকার উদ্ধার হয় না। আছে না নাই? আছে না? কি দরকার আছে এগুলো ঝামেলা করার? আমার ভাইরা, এই জন্য গরুর গোশত তো প্রত্যেক দিন কিনতে পাওয়া যায়, যায় কি যায় না? যায় না? প্রতিদিন গরুর গোশত কিনতে পাওয়া যায়। তাইলে কোরবানি যদি আল্লাহর উদ্দেশ্যই একমাত্র হয়, হোক না সেটা একটা ছাগল, একটা খাসি, একটা বকরি হোক না, ছোটই হোক না, একাই কোরবানি দেন। কোনো মারামারি ঝগড়া কেচাল কিচ্ছু নাই, কেউ গোস্ত কাটার জন্য কেউ নাই। সারাদিন স্বামী স্ত্রী 2 জনের সন্তান মিলিয়া সারাদিন ওটা ছুলাইবেন, কাটবেন, বাঁচবেন, কোনো সমস্যা নেই। আছে? তারপরেও তো কোরবানিটা আল্লাহর উদ্দেশ্যেই হবে, কোনো ঝামেলা থাকবে না, বহিরাগত কোনো সমস্যা থাকবে না। কারণ ভাগে যখন কোরবানি দেয়, গোস্ত বন্টনের সময় সবার চোখ পাল্লার দিকে। কোন দিকে? পাল্লার দিকে। 2 বার যখন একই পাল্লা দিয়ে দেয়, 3য় জন জায়গায় পাল্লা ঘুরাও, কি বলে? পাল্লা ঘুরে নাও। মানে সন্দেহ এসে গেছে যে এই পাল্লা যদি আমারে দেয় তাইলে মনে এবার কম হবে, পাল্লা ঘুরে নাও। কথা ঠিক না? এরপর ভাগ যখন দিতে থাকে, চিন্তা করে হাড্ডি কোনটায় বেশি গেল, কোনটায় কম গেল, চর্বি কোনটায় বেশি গেল, কোনটায় কম গেল, এ নিয়ে ঝামেলা আছে। আমার ভাইরা, এই জন্য একা দেওয়াটা সবচেয়ে, জোরে বলেন, একা দেওয়াটা। এবার কথা হলো, হুজুর তাহলে কি যৌথ কোরবানি দেব না? তাহলে তো কোরবানি দেনেওয়ালাই পাওয়া যাবে না খুঁজে।
কথা ঠিক কিনা? কোরবানি দেওয়ার লোক পাওয়া যাবে? আলহামদুলিল্লাহ 7 জন মিলে হলেও তো দেয়। কথা ঠিক না? দিচ্ছে তো। কবুল করার মালিক কে? যদি একটু কম বেশি নিখুঁত অর্থাৎ ত্রুটি থাকে মনের ভিতরে, আল্লাহ যেন সেটা মাফ করে দেয়, ফেরেশ করে দেয়। কথা ঠিক না? কারণ এই 7টা ভাগ আছে বিদায় অন্তত আমরা বাংলাদেশের মুসলমান গরিব দুঃখী মিলিয়া আমরা কোরবানি দেওয়ার একটু নাম করতে পারি। যদি না থাকতো তাহলে এই নাম আমাদের দ্বারা সম্ভবই ছিল না। 50,000 টাকা দিয়া 1 লক্ষ টাকা দিয়ে গরু কেনা কখনোই সম্ভব ছিল না। এখন কথা হলো এর ভিতরে কিছু লোক প্যাঁচ লাগাই দিছে। কি লাগাই দিছে? জানা নাই, বোঝা নাই, সোজা নাই, কিচ্ছু বোঝে না, আজগবি কথা বলে দিল 7 ভাগে কোরবানি দেওয়া জায়েজ নাই, হারাম। মশলা একটা মাইরে দিল। কি দিল? আছে না এরকম লোক? 7 ভাগে কোরবানি দেওয়া যাবে না, এমন কথা আছে সমাজে? আছে। আমার ভাইরা, আসুন আমরা সাহাবায়ে কেরামের আমল দেখে নেই, আগে বুঝে নেই 7 ভাগে কোরবানি দেওয়া যাবে কিনা, তারপরে আমি ব্যাখ্যা করে দিব। আবু দাউদ হাদিস নাম্বার 2807। কত? আবু দাউদ শরীফ হাদিস নাম্বার 2807। সাহাবায়ে কেরাম 7 ভাগে কোরবানি দিয়েছেন। আন জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বর্ণনা করেন, আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে তামাক্তু হজ করতাম এবং 7 জন মিলে একটি গরু কোরবানি করতাম। অনুরূপভাবে একটি উটের মধ্যে আমরা 7 জন শরীক হয়ে কোরবানি করতাম। কার আমল এটা? সাহাবায়ে কেরামের আমল, রসুলের যুগে। তাহলে আমল কার পেলাম? কথা বলে না? সাহাবায়ে কেরামের আমল পেলাম রসুলের যুগে। দ্বিতীয় নাম্বার, আপনি বলবেন রসুলের কি অনুমতি ছিল? আমার ভাইরা, আবু দাউদ হাদিস নাম্বার 2808 আন জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একটি গরু 7 জনের পক্ষ হতে এবং একটি উট 7 জনের পক্ষ হতে তোমরা কোরবানি করো। কত নাম্বার হাদিস? সাহাবায়ে কেরামের আমল 2807, রসুলের অনুমতি 2808। এবার হয়তো প্রশ্ন করবেন, রসুল অনুমতি দিল বুঝলাম, রসুল কি করেছে? আবু দাউদ হাদিস নাম্বার 2809। কত? আন জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুদায়বিয়াতে 7 জনের পক্ষ হতে একটি উট এবং 7 জনের পক্ষ হতে একটি গরু কুরবানি করেছিলেন। এবার রসুল করছেন 7 জনের পক্ষ হতে একটি গরু আর 7 জনের পক্ষ হতে একটি উট, রসুল করেছেন। তাহলে রসুলের আমল, অনুমতি এবং সাহাবায়ে কেরামের আমল পাইলাম কি পাইলাম না? তাহলে বোঝা গেল 7 জনে কোরবানি করা যাবে। এখন কথা হলো 7 জনে কোরবানি করার ভিতরে কিছু উপকার আছে, সব যে ক্ষতি আছে তা না। কিছু কি আছে? কিছু উপকার আছে। যেমন যৌথ কোরবানি করলে একটু গরু বড় সড়ো কেনা যায়, যায় কি যায় না? একটু বড় গরু কেনা যায়, মোটা তাজা গরু কেনা যায়। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই সমস্ত কুরবানির পশুগুলো কিয়ামতের ময়দানে বাহন হিসেবে ব্যবহার হবে। কি হিসেবে ব্যবহার হবে? বাহন হিসেবে ব্যবহার হবে। ফতোয়ায়ে আলমগীরি 5 নম্বর খণ্ড 299 নম্বর পৃষ্ঠা। তাহলে যৌথ কুরবানি করলে 7 জনে মিলে করলে বা 5 জনে মিলে করলে, 6 জনে, 4 জনে, জোর বেজোর নাই, আলাদা নাই। 2 জনে করা যায়, 3 জনে করা যায়, 5 জনে, 6 জনে, মোট কথা 1 থেকে 7 এর ভিতরে যে সংখ্যায় হোক না কেন করা যাবে। তাহলে 7 জনে 5 জনে একটু যৌথভাবে করলে গরুটা কি হয়? একটু মোটা তাজা ভালো পাওয়া যায়। আমার ভাইরা, এই জন্য উপকার। এখন যৌথ কুরবানির ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা অবশ্যই প্রয়োজন।
এক নাম্বার, সকলের টাকা যেন কি হয়? হালাল হয়। সকলের নিয়ত যেন কি হয়? স্বচ্ছ হয়। আল্লাহর উদ্দেশ্যেই যেন কোরবানি হয়। এখন কথা হলো, কাদের সাথে কোরবানি দেওয়া যাবে না, এটা ভালো করে জানা দরকার। কাদের সাথে কোরবানি দেওয়া? সকলে মনোযোগী এই জায়গায়। কাদের সাথে যৌথ কোরবানি দেওয়া যাবে না? এক নাম্বার, যাদের ইমানের সমস্যা আছে। কিসের সমস্যা? কিসের সমস্যা? ইমানের সমস্যা। বুঝবেন কেমনে? কথায় কথায় আল্লাহ আল্লাহ রাসূলকে গালি দেয়, আছে না নাই? আলেম ওলামাকে গালি দেয়, আছে না নাই? ইমানের সমস্যা না থাকলে আল্লাহ আল্লাহ রাসূলকে সে কোনোদিন গালি দিতে পারে না। কথা বুঝাইতে পারছি? আরো কিছু বিষয় আছে আমার ভাইরা। 2 নাম্বার, যারা বেআমলদার, এদের সাথে কোরবানি দেওয়া। এখন বেআমলদার বলতে তাহাজ্জুদ পড়ে না তাই, উমরা করে না তাই, দান সদকা কম করে তাই। আমি সেই বেআমলদারের কথা বলি নাই যে নামাজই পড়ে না। বেনামাজির সাথে কোরবানি দেওয়া, এটা তাকে ছোট করার জন্য না, তাকে নামাজের দিকে উদ্বুদ্ধ করার জন্য। তাহলে আপনি যখন যৌথ কোরবানি দিবেন, নামাজি লোক দেখেই কোরবানি দিবেন। এখন হয়তো বলবেন, হুজুর নামাজি লোকের ভিতরে তো খারাপ লোক আছে। থাকুক, থাকুক, তাই কি? আল্লাহ তাআলা বলেছেন, নামাজি আমলদার লোক এরা পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ। খারাপ তো থাকবেই। খারাপ যদি না থাকতো তাহলে তো ফেরেশতাই হতো। কি হতো? কি হতো? ফেরেশতা হতো। দোষ গুণে মানুষ থাকবে, নামাজি লোকজন একেবারে ফেরেশতা হয়ে যাবে তা তো না। তো আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরও বলেছেন ওই মানুষগুলো উত্তম। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। পৃথিবীর জমিনে ওই মানুষগুলো উত্তম যারা ঈমানদার এবং আমলে সালেহ করে। আর পৃথিবীর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট মানুষ হলো তারা। ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নাম উলাইকা হুম শাররুল বারিয়া। ভালো এবং মন্দর মাপকাঠি কে করেছেন? আল্লাহ। কথা বলেন। আল্লাহ। 3 নম্বরে, দুর্নীতিবাজদের সাথে কোরবানি দিবেন না। কাদের সাথে? কাদের সাথে? দুর্নীতিবাজদের সাথে। দুর্নীতিবাজ কারা চেনেন না? বোঝেন না? বয়স হয় নাই বোঝার? অন্যকে ঠ্যাক দিয়ে খাওয়া, অপরের সাথে ধান্দাবাজি করা, আছে না? আপনি চাকরি করে 1 লক্ষ টাকা বেতন পায়, আপনার সংসার চলে না, আর ঘুরে বেড়ায় খায়, আছে না নাই? কাজ কি? ধান্দাবাজি, আছে না এরকম লোক? যদি এরকম লোক থাকে এদের সাথে কোরবানি দিবেন না। 4 নাম্বার, সুদ খায় এদের সাথে কোরবানি দিবেন না। ঘুষ খায় এদের সাথে কোরবানি দিবেন না। তারপরে এনজিও চাকরি করে, সরাসরি ব্যাংকের টাকা যদি কোরবানিতে এনে লাগায়, এই ব্যক্তির সাথে কোরবানি দিবেন না। তবে ব্যাংকে চাকরি করে, সে কোরবানির ক্ষেত্রে অন্যের কাছ থেকে হাওলাত করে এনে সেখানে দিছে, সেটা ভিন্ন কথা। কিন্তু সরাসরি ব্যাংকের থেকে টাকা নিয়ে এসে যদি কোরবানিতে দেয়, এই ব্যক্তির সাথে কোরবানি দিবেন না। রাগ করলেন মনে হয় এই কথায়? ঝামেলা আছে। যারা জুয়া খেলে, লটারি ধরে, ক্রিকেট খেলায় বাজি ধরে, ধাপ করে কোরবানির আগে 1 লাখ টাকা পাইছে, 50,000 টাকা দিয়ে কোরবানি দিচ্ছে শরীকে, আছে না নাই? আছে না? এই জুয়া, লটারি আর যারা কি বাজি ধরে না, এই সমস্ত ব্যক্তি যদি চেনেন, এদের সাথে কোরবানি দিবেন না। নেশাদ্রব্য জাতীয় যারা বিক্রি করে, বুঝে নেন, ফেনসিডিল থেকে শুরু করে ইয়া বা নাকি, এগুলো যারা ব্যবসা করে, এদের সাথে কোরবানি দেওয়া যাবে না। এরপরে যাদের উদ্দেশ্য আছে যে কোরবানি দেওয়ার পর পরের দিন মেয়ের বিয়ে কমপ্লিট করে দেব, আছে না? বাপের 40-এ শেষ করব, বাপের বছরখানি কুলখানি করব, এই রকম ব্যক্তির সাথে
ওই সময় কোরবানি দিবেন না। যাদের এই নিয়ত আছে যে কোরবানির পরের দিন এই অনুষ্ঠান করব, জানবেন যে ওর ভিতরে কি কোরবানি উদ্দেশ্য? কি উদ্দেশ্য? কুলখানি 40-এ মেয়ের বিয়ে সারা। কথা বুঝাইতে পারছি? এরপরে কথা হলো 7 জনের বেশি শরিক করা যাবে না। মনে থাকবে? কাদের সাথে যৌথ কোরবানি দেওয়া যাবে? এই সমস্ত জিনিসগুলো যার ভিতরে থাকবে না তার সাথেই কি করা যাবে? কোরবানি দেওয়া যাবে। জোর বেজোর কোনো সংখ্যা নেই, 1 থেকে নিয়ে 7 পর্যন্ত। 2 জনও হতে পারে, 3 জনও হতে পারে, 4 জনও হতে পারে, 5 জনও হতে পারে, মিলে কি করবেন? কোরবানি দিবেন। এখন যৌথ কোরবানি মুরগির সাথে দিবেন নাকি 3 ধরনের পশুর সাথে যৌথ কোরবানি দেওয়া যায়? কয় ধরনের পশু? কয় ধরনের? উট, গরু, মহিষ। ছাগলের সাথে দিলে খাসির সাথে হবে না। বুঝাইতে পারছি? আমার ভাইরা, কথা অনেক থাকে। কুরবানির সাথে আকিকা দেওয়া যাবে কিনা? কুরবানির সাথে আমি সর্বপ্রথম একটি কথা বলবো, ভালো করে বুঝে নেন। কুরবানির সাথে আকিকা কেন আপনি দিবেন? আকিকা ছিল বাচ্চা জন্মগ্রহণ করার 7 দিনের দিন। ওই দিন আকিকা দিবেন, বাচ্চার মাথা মুন্ডাবেন, চুল কামাবেন, এরপরে দান সৎকা করবেন, বাচ্চার নাম রাখবেন ওই দিন। আপনি বাচ্চার বয়স এখন 20 বছর, আপনি কোরবানির সাথে আসে আকিকা লাগাই দিচ্ছেন। অনেকে আবার এই আকিকা দিতে যায় কুরবানি দেয় না। আছে না নাই? কথা বলেন না যে নো, কোরবানিকে কোরবানি রাখেন, আকিকাকে আকিকায় রাখেন। আকিকা আপনি বছরের যে কোনো দিন দিতে পারেন, কোরবানি কিন্তু বছরের 3টা দিন সুযোগ। এই সুযোগ হাতছাড়া করবেন না। আগামী বছর আপনি যে কোরবানি দিতে পারবেন এর কোনো গ্যারান্টি আছে? তাহলে আপনি কোরবানি না দিয়ে আকিকা দেন কেন? কে বলেছে আপনাকে কোরবানির দিন আকিকা দিতে? কেন দিবেন? এখন কথা হলো, হুজুর যদি আমি কোরবানিও দেই আকিকাও দেই, দেওয়া যাবে কিনা? হ্যাঁ, দেওয়া যাবে। দেওয়া যাবে, কিন্তু কোরবানি বাদ দিয়ে দিয়েন না ভাই। আপনার উপর ওয়াজিব হয় নাই, ঠিক আছে, কিন্তু আপনি কোরবানি বাদ দিয়ে যদি আকিকা দেন, যতটা গুরুত্ব হবে, যতটা সওয়াব পাবেন, তার থেকে আপনি যদি নফল কোরবানিও দেন কোরবানির সময়, আল্লাহ বেশি সওয়াব দিবে। কারণ রাসূল বলেছেন ওই দিন কোরবানির চেয়ে উত্তম আমল আর আল্লাহর কাছে নাই। আকিকার কথা ওটা বলা হয় নাই। কথাটা বুঝাইতে পারছি? এখন কথা হলো দেওয়া যাবে কিনা? হ্যাঁ, অবশ্যই দেওয়া যাবে। কেমনে দেওয়া যাবে? দলিল কি? কথা ঠিক কিনা? এই জন্য দেওয়া যাবে, হাদিসের ভাষায় এবং কোরআনের ভাষায় জবেহকে নুসুক বলা হয়েছে। কি বলা হয়েছে বলেন তো? কি বলা হয়েছে? নুসুক বলা হয়েছে। তাহলে আকিকার উদ্দেশ্য কি করা? জবেহ করা। কুরবানির উদ্দেশ্য কি করা? জবেহ করা। কেউ যদি ধান দিয়ে আকিকা দেয় আকিকা হবে? গম দিয়ে আকিকা দেয় আকিকা হবে? আকিকার নাম নিলে আর আকিকা করতে হলে কি করতে হবে? পশু জবাই। কুরবানি তাই, কুরবানির নাম নিলে পশু জবাই করতেই হবে। তাহলে আকিকা এবং পশুর কাজ একই, জবাই করা। কথা ঠিক কিনা? এই জন্য আকিকার কুরবানির সময়ও আকিকা দেওয়া কি যাবে। মনে থাকবে আমার ভাইরা, যেহেতু নুসুক শব্দটা ব্যবহার করেছেন, আর এই আকিকার কুরবানিকেও আকিকা বলা হয়েছে। আবু দাউদ হাদিস নাম্বার 2842। কত? কুরবানিকেও আকিকা বলা হয়েছে, আবার আকিকাকেও কুরবানি বলা হয়েছে। আমার ভাইরা, এবার আসুন, একটু সময় হতে বেশি লাগবে যেহেতু মাসালা পশুর মাসালা। কিসের মাসালা বলেন তো? পশুর মাসালা। কয় ধরনের পশু দিয়ে কুরবানি? ছাগল, ভেড়া, দুম্বা, এগুলো পূর্ণ 1 বছর হতে হবে। কয় বছর? কয় ধরনের প্রাণী? ছাগল, ভেড়া, দুম্বা, পূর্ণ 1 বছর বয়স হতে হবে। এরপরে উটের বয়স হবে 5 বছর। কয় বছর? গরু এবং মহিষ পূর্ণ
2 বছর। কিন্তু আমরা গরুর হাটে যাই আগে গরুর মুখ ধরে নিচের দিক করে কি দেখি? কি দেখি? দাঁত। কথা ঠিক না? আসলে দাঁত এই জন্য দেখা হয় যে 2 বছর পূর্ণ হলে তখন বড় বড় দাঁতগুলো কি বাইর হয়, তাই না? কিন্তু আসলে দাঁত এটা স্বাভাবিক দুনিয়ার মানুষের নিজাম। কিন্তু বয়স কি শরীয়তের দিক থেকে কি চাইছেন? বয়স চাইছেন, মনে থাকবে? তাহলে ছাগল, ভেড়া, দুম্বা 1 বছর, উট 5 বছর, গরু মহিষ 2 বছর, মনে থাকবে? ছাগল, খাসি বা বকরি উভয় করা যাবে, বকরিও করা যাবে, খাসিও করা যাবে। গর্ভবতী পশু এটা না করাটাই ভালো, এটাকে মাকরু বলা হয়েছে। যে পশু কি আছে? গর্ভবতী, বাচ্চা আছে, সেই পশু করব না, এটা করাটা বিবেকের দাবি, না করাটাই বিবেকের দাবি। বুঝতে পারছি আমার ভাইয়েরা? নির্দিষ্ট পশু কুরবানির মান্যত যদি করেন, মান্যত বলছিলাম যে এই পশুটা যদি কেউ মান্যত করলে, এই পশুটা যদি সুস্থ হয় তাহলে আমি এবার এটা কুরবানি করব, তাহলে ওই পশুটাই কি করতে হবে? কুরবানির সময় কুরবানি দিতে হবে। জন্মগতভাবে শিং না থাকলেও সেটার উপর কুরবানি চলবে। জন্মগত বোঝেন, জন্মগতভাবে যদি শিং না থাকে সেটা কি হবে? কুরবানি হবে। আর গোড়া থেকে যদি শিং ভেঙে যায় তাহলে ওটার উপরে কি হবে না? কুরবানি দেওয়া যাবে না। অন্ধ, কানা, খোরা, রোগা, একেবারে শুকনা, এগুলো দিয়েও কি করব না? কুরবানি দেওয়া যাবে না। রাসূল নিজেই হাদিস বর্ণনা বলেছেন, ইবনে মাজাহ 3144, সেখানে বলা হয়েছে যে অন্ধ, কানা, খোরা, একেবারে শুকনা এই সমস্ত গরু দিয়ে তোমরা কি করো না? পশু দিয়ে তোমরা কুরবানি করো না। লেজ, কান ইত্যাদি 3 ভাগের 1 ভাগের বেশি যদি কাটা হয়ে থাকে তাহলে কি কুরবানি করা যাবে না।